সামনেই তো দীপাবলি। এই দীপাবলিতে কিন্তু আমরা ঘর সাজাই, লাইট দিয়ে সাজাই, কিন্তু এই দীপাবলিতে যদি 4টে জিনিস তোমরা দেখতে পাও তাহলে মনে করবে যে মা লক্ষ্মীর কৃপায় তোমাদের জীবন আরো সুখকর হয়ে উঠবে। কিভাবে চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। সামনেই তো দীপাবলি। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালিত হয়। এই অমাবস্যাকে আবার দীপান্বিতা অমাবস্যাও বলা হয়। এই সময় বহু বাড়িতে আবার লক্ষ্মী পুজো করা হয় এবং অলক্ষ্মীকে বিদায় জানানো হয়। এই দিন আমরা কি করি? সারা বাড়ি আলো দিয়ে সাজাই, প্রদীপ জ্বালিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের এবং সকলের মঙ্গল কামনা করে থাকি। এই দীপাবলি হলো আলোর উৎসব এবং বিশ্বাস করা হয় যে প্রদীপের শিখায় ভাগ্যের অমানিসা কেটে যাবে এবং আমরা আমাদের এই দীপাবলির সপ্তাহে যদি কিছু জিনিস দেখতে পাই, স্বাস্থ্যমতে কিন্তু সেটাকে শুভ মনে করা হচ্ছে। এই দীপাবলির সপ্তাহে কিছু জিনিস দেখলে মনে করা হয় মা লক্ষ্মীর কৃপা লাভ করেছে এবং ভাগ্য বদলানোর সময় এসেছে। প্রথমেই মনে করা হয় যে এই দীপাবলির দিন বা তার আগে পরে যদি তোমরা প্যাঁচাকে দেখতে পাও, এই প্যাঁচা হলো হিন্দু মতে মা লক্ষ্মীর বাহন, তাহলে কিন্তু অতি শুভ বলে মনে করা হয় এবং তোমরা দ্রুত অর্থ লাভ করবে এবং অর্থকষ্ট জীবন থেকে কিন্তু চিরবিদায় নেবে। এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হলো পদ্ম ফুল। দীপাবলির দিন যেহেতু দেবীকে পদ্ম ফুল দেওয়া হয়, তাই এই দিন যদি তোমরা জলাধারে কোনো পদ্ম ফুল ফুটে থাকতে দেখো তাহলে কিন্তু স্বাস্থ্যমতে সেটাকে খুবই শুভ বলে মনে করা হচ্ছে এবং মনে করা হয় যে এই দিন পদ্ম ফুল দেখলে কিন্তু সেটা সমৃদ্ধির ইঙ্গিত দেয়। এরপর যেটা বলবো সেটা হলো কাক। কাক দেখলে অনেকেই মনে করে অশুভ, কিন্তু কাক অশুভ বার্তা বহন করে না। তোমরা যদি এই দীপাবলির সময় কাক দেখতে পাও তাহলে বুঝবে কাক কিন্তু পূর্বপুরুষদের বার্তা বহন করে আনছে। এটা কিন্তু শুভ হিসাবেই গণ্য করা হয়। আর সবশেষে যেটা বলবো, দীপাবলির সময় যদি তোমরা টিকটিকি দেখতে পাও সেটাকেও কিন্তু শুভ হিসাবে ধরা হচ্ছে, কারণ টিকটিকিও শুভ বার্তা বহন করে আনে। তাহলে স্বাস্থ্যমতে এই জিনিসগুলি দেখলে কিন্তু শুভ হিসাবে গণ্য করা হয়। এটা কিন্তু আমি বলছি না, স্বাস্থ্যই বলছে। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।